मुझे ढूंढो मत, केवल पहचानो तुम ही मैं हूँ, मैं ही तुम। हर आरंभ का मैं ही अंत हूँ, और हर अंत सदैव मेरा ही आरंभ। আমরা যাচ্ছি আজকে কোলার। তোমরা হাইস্টলি একটা তীর্থস্থানে কতগুলি শিবলিঙ্গ দেখেছো? 100, 10,000 নাকি 1 লাখ? আজকে আমরা তারও বেশি শিবলিঙ্গ দেখতে চলেছি, প্রায় 1 কোটির ওপর। এবং তার সাথে দেখবো এশিয়ার সব থেকে বড় শিবলিঙ্গ। সো হ্যালো বাঙালি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের জানাই শুভ সকাল। আর আমরা আজকে যাচ্ছি কোটিলিঙ্গেশ্বর মন্দির। আজকের সকালটা শুরু করলাম বাবা ভোলের নাম নিয়ে। বাই দ্য ওয়ে, এখন কিন্তু তোমাদের লাইটের সমস্যা হতে পারে, কারণ এখন বাজে 5:40 দিক করে। আর গাইস, আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমাদের হোস্টেলে বেশ কিছু ছেলে। তো চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। সামনে যতজনকে দেখতে পাচ্ছ, তো সবগুলো কিন্তু আমাদের হোস্টেলে ছেলে, ঠিক আছে? আমরা সবাই মিলে যাচ্ছি কোটিলিঙ্গেশ্বর মন্দির। এখন কিন্তু 6টা বাজতে চললো। আর ব্যাঙ্গালোর দেখতে পাচ্ছ এখনও কিন্তু ঘুমন্ত অবস্থায়। সো এখান থেকে সোজা যাবো বাস স্ট্যান্ড, তারপর আমরা যাবো কেএসআর রেলওয়ে স্টেশন। সো গাইস, আমাদের লোকাল ট্রেন 06387 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে। বাই দ্য ওয়ে, তোমরা যদি কোটিলিঙ্গেশ্বর টেম্পল যেতে চাও, তাহলে তোমাদের ফার্স্টে ব্যাঙ্গালোর কেএসআর স্টেশন থেকে ট্রেন ধরে বানগাড়াপেট জাংশন যেতে হবে। 06396 কেএসআর থেকে ছেড়ে দিয়েছে, এখন ব্যাঙ্গালোর কান্ট ঢুকছে। বাই দ্য ওয়ে, এখানে বাথরুমটা দেখে নেবো কেমন পরিষ্কার পড়ছে না। বাথরুম দেখতে পাচ্ছ ঠিকঠাকই আছে। আর এমনি গোটা ট্রেনটা বেশ পরিষ্কার পড়ছে না, মানে নোংরা নেই, ঠিক আছে? এই ট্রেনটা এখনো পর্যন্ত কিন্তু 20 মিনিট ডিলে চলছে। 5 hours later. অবশেষে আমরা চলে এসেছি বাংগাড়াপেট। এবার বাংগাড়াপেট থেকে যাব আমরা খাবারের সন্ধান করতে, কারণ আমরা এবার করবো একটু পেট পুজো। আঙ্কেল, क्या क्या मिलता है? इडली वड़ा, पूरी कितना प्लेट वड़ा? पूरी कितने का? पूरी खाली हो गया। এখানে ইডলি পাওয়া যাচ্ছে, ঠিক আছে? ইডলি তো খাওয়ার হলে খেতেই পারতাম, তো পুরি টুরি কিছু খুঁজছি। সো গাইস, তারপর আমরা খাবারের সন্ধানে একটা বড় বাজারে ঢুকে পড়ি। মানে বাজারটা এতটাই বড় গাইস, মানে ওখানে কোনো খাবার দোকান নেই। ফলের দোকান আছে, সবজির দোকান আছে, মশলার দোকান রয়েছে, বাট ওখানে গাইস একটা খাবারের দোকান নেই। যে কোনো টাইমে লাস্ট পড়ে যেতে পারবে মনে হয়। হ্যাঁ গাইস, খুব বাজে জায়গা, যে কোনো টাইমে লাস্ট পড়ে যেতে পারে। কি জায়গায় চলে এসেছি গাইস, মানে এখানে খাবারের দোকানই পাওয়া যাচ্ছে না। সব দোকান পাওয়া যাচ্ছে, খাবারের দোকান পাওয়া যাচ্ছে না। আর পাওয়া যাচ্ছে সেগুলো পছন্দ হচ্ছে না। সো ফাইনালি গাইস, আমরা 30 থেকে 40 মিনিট পর একটা পাই ভালো খাবারের দোকান। সো সেখানেই আমরা খাবারের পর্বটা সারি। বল, পটের কেমন লাগছে? খুবই ভালো করেছে। আর অল্প ভালো। সো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়াটা ভালোই ছিল, শুধু একটু ঝাল বেশি ছিল, বাদ বাকি সব ওকে। তারপর আমরা বানগাড়াপেট বাস স্ট্যান্ডের দিকে রওনা দিই এবং ওখান থেকে কোটিলিঙ্গেশ্বর যাওয়ার বাস ধরি। তোমরা চাইলে ক্যাব বুক করেও আসতে পারো এবং আমাদের মতো এরকম বাসেও আসতে পারো। সো গাইস, আমরা ফাইনালি চলে এসেছি কোলার ডিস্ট্রিক্টের কাম্মাসানন্দরা ভিলেজের মধ্যে অবস্থিত এই কোটিলিঙ্গেশ্বর মন্দির। আর গাইস, কেজিএফ মুভি শুটিং হয়েছিল এই কর্ণাটকার কোলার ডিস্ট্রিক্টেই। সো আমি যদি সঠিক হয়ে থাকি, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর গাইস, আমরা এখন এসেছি ফার্স্টে ব্যাক সাইডে, ঠিক আছে? এখানে গাইস মনে হয় আই থিঙ্ক শিবরাত্রির দিন বা কোনো পুজোর দিন হয়তো এখানে কোনো অনুষ্ঠান হয়। তারপর গাইস ভাবি আমরা আমাদের ব্যাগপত্র আর জুতোগুলো কোথাও খুলে রাখার দরকার, কারণ আমরা পুজো সাজি নিয়ে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব। তারপর গাইস, আমরা এখানে পার পার্সন 5 টাকা বিনিময়ে জুতোগুলো খুলে রাখি। বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু পুজোর যেখানে জিনিসপত্র কিনবে ওখানে কিন্তু ফ্রিতেও রাখতে পারবে জুতো বা ব্যাগ। তারপর আমরা পা হাত ধুয়ে পুজোর সাজিয়ে নিয়ে 20 টাকার এন্ট্রি টিকিট কেটে প্রবেশ করি মন্দিরের ভেতরে। किसी को भांग का नशा है, मुझे तेरा नशा है। আর এখানে না ঝিম 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 করে বৃষ্টি পড়ছে, মানে ওয়েদারটা একদম বিচ্ছিরি করে দিল গাইস। কিছুই বিচ্ছিরি হয় না। করে নাই, কিছুই বিচ্ছিরি হয় না। अरे झूठ बोल रहा है, ये झूठ बोल रहा है। এটা বৃষ্টি নয়, সামনে এক্সাম, তার চোখের জল। কোটিলিঙ্গেশ্বর, এখানে প্রথমে ঢুকেই চোখে পড়বে অত্যাধিক শিবলিঙ্গ, এবং এই শিবলিঙ্গ ছাড়াও আছে অত্যাধিক মন্দির। চলো আমরা ফার্স্টে এখানে মন্দিরগুলোর দর্শন করে নিই। ফার্স্টেই চলে এসেছি ভগবান ব্রহ্মা বিষ্ণু শিবের মন্দিরে। আর তোমরা যদি প্রসাদ কিনতে চাও, ঠিক মন্দিরের পাশেই পেয়ে যাবে তোমরা এরকম একটা বড় স্টল। তো তোমরা নিজেদের ইচ্ছা মতো প্রসাদ কিনতে পারো। তো স্টার্টিং প্রাইস হলো 40 টাকা। সো গাইস, তারপর আমরা যাই কোটিলিঙ্গেশ্বর মন্দিরে
এবং ওখানে পুরোপুরি ক্যামেরা নট অ্যালাউড। সো ওখানে কোনো রকম ভিডিও করতে পারিনি। সো তারপর আমরা যাই দেবী অন্নপূর্ণেশ্বরী মন্দির, ভগবান ভেঙ্কটেশ্বর মন্দির, পঞ্চমুখী গণেশ মন্দির, রাম মন্দির। আর এখানে আমি যেটুকু পেরেছি ভিডিও করেছি, বাদ বাকি ওখানে ভিডিও করতে দেয়নি। যেদিকে তাকাচ্ছি শুধু শিব আর শিব, শিবই সব। গাইজ জাস্ট ভিউটা দেখো, লেভেল একদম। চলো এবার কোটিলিঙ্গেশ্বর মন্দিরের ইতিহাস জেনে নিই। 1980 খ্রিস্টাব্দে স্বামী শিব বা শিবা মারুতি প্রথম এই মন্দির স্থাপিত করেন এবং এই কলিযুগে এক শিবভক্ত মঞ্জুনাথ প্রথম শিবলিঙ্গ স্থাপিত করেন। যদিও মঞ্জুনাথ প্রথমে নাস্তিক ছিলেন, শিবের বিরোধী ছিলেন। একদিন মঞ্জুনাথ তার পরিবারের সাথে এক স্থানীয় শিব মন্দিরে যায়। সেই মন্দিরে পা রাখতেই সব প্রদীপ নিভে যায় এবং স্থানীয় লোক রেগে মঞ্জুনাথকে মারতে আসায় আবার ওই প্রদীপ জ্বলে ওঠে এবং সেই অলৌকিক দৃশ্য দেখে মঞ্জুনাথ শিবভক্ত হয়ে ওঠে। তার পাপ প্রায়শ্চিত্ত করার জন্য তিনি শিবলিঙ্গ স্থাপিত করেন এবং গড়ে ওঠে এই কোটিলিঙ্গেশ্বর মন্দির। যেদিকেই চোখ যায় সেদিকেই শিব, শিব শিব শিব। শিবের মধ্যে হারিয়ে যাবে তুমি যদি এখানে আসো। গাইস মানে এরা কি, এরা রাক্ষসী না দেবী কিছুই বুঝতে পারছি না আমি। এখানে এসে দেখো পুরের মতন গদ গদ করে গিলছে ওখানে। এইগুলো উচিত না। তারপর আমরা যাই বাজারের দিকে কিছু কেনাকাটির জন্য। $250 দাম এটা। কেমন লাগছে? একটু টাইট হলে ভালো হতো। হ্যাঁ এটা ঠিক লাগছে। 250 বেশি হয়ে যাচ্ছে না একটু। গাইস এই রুদ্রাক্ষগুলো 30 টাকা করে পিস এক একটা। অরিজিনাল অরিজিনালে। আর গাইস এটা বাজার, একটা ছোট্ট বাজার, ছোট না বড়ই বটে। আদিযোগীর মূর্তি রয়েছে, মানে সব রয়েছে, বেশিরভাগ শিব ঠাকুরের। তারপর আমি একটা 200 টাকার রুদ্রাক্ষ মালা নিয়ে বেরিয়ে পড়ি হোস্টেল যাওয়ার উদ্দেশ্যে। তারপর আমরা কোটিলিঙ্গেশ্বর টেম্পল থেকে অটো করে বেরিয়ে পড়ি বানগারাপেট জাংশনের দিকে। অটো ভাড়া পড়ে পার পার্সন 20 টাকা করে। তারপর শুরু হয় অটো ড্রাইভারদের মধ্যে দুর্দান্ত রেস। সো গাইস অবশেষে আমরা চলে এসেছি বানগারাপেট জাংশন। আর এবার আমরা 5:30 একটা ট্রেন আছে, ওই ট্রেনটা ধরে কেসা চলে যাব। তো চলো যাওয়া যাক। গাইস এখন বাজে 5:30। বানগারাপেট জাংশন থেকে কেসারের উদ্দেশ্যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। সো হ্যালো বাঙালি, এখন বাজে 7:30 আর অবশেষে এতক্ষণে পৌঁছলাম কেসার। আর আমাদের 06-390 2 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছে। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করলাম। আর শেষ করার আগে মহাদেবের নাম নিয়ে শুরু করেছিলাম, মহাদেবের নাম নিয়েই শেষ করছি, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে আর ভালো লাগছে না। তো চলো পরে আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। হর হর মহাদেব। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করছো, যাও গিয়ে লাইক শেয়ার আর কমেন্টটা করতে ভুলো না, ফটাফট গিয়ে করে দাও। আর লাভ ইউ, টাটা অ্যান্ড বাই। अम्बिका पतय उमा पतय पशुपतये नमो